প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের নেতৃত্ব তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ভিপির কট খাওয়ার পর এবার ফেঁসে গেছেন। দর্শক, কল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপি নূরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। নুরুল সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। এটা 15 দিন বিপি নূরের বাসায় ছিল, এটা রাজশাহী আমি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসেবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে বাইকার চিপায়। একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা এই বিপি নূরকে না দেখলে এই দেশের মানুষ বুঝতে পারতো না। কারণ এই বিপি নূর ক্ষমতা পাওয়ার পরে কিন্তু ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন রকমের অপকর্ম, দুর্নীতি, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি পর্যন্ত করেছে। শুধুমাত্র তাই নয়, এই বিপি নূর জামাত ইসলামকে বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য করেছে এবং তাদের পিছনে একেবারে উঠা পড়ে লেগেছে। তাদের নামে কিন্তু নানান রকমের বাজে মন্তব্য করেছে, যে কারণে সাংবাদিক ইলিয়াস কিন্তু তার এই অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু কিন্তু এবার ফাঁস করে দিয়েছে। ঠিক সেই কারণে কিন্তু এই দেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিপি নূরের বিরুদ্ধে খেপে গিয়েছে এবং এই দেশের সরকারের কাছে একটাই দাবি করতেছে, একটাই চাওয়া, একটাই আশঙ্কা যে এই বিপি নূরকে খুব শীঘ্রই কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে তাকে আইনের আওতায় আনা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। যে কারণে ইতিমধ্যে কিন্তু এই বিপি নূর এই দেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই বিপি নূর এদেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি কি কারণে এই বিপি নূরের পদত্যাগের দাবি করতেছে এবং তার ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি করতেছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। গল্পের শুরুটা করা যাক একদম সোজা দাবি দিয়ে। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে, তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান, তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। কারণ সত্যি গোপন করে চেয়ার আঁকড়ে রাখার দিন এখন আর নেই। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলোর জন্য বড় একটা সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই তথ্যকে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলোর জন্য রাজনীতিতে জেতার একটা বড় সুযোগ বা চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে দেখা যায়, প্রতিপক্ষ যখন কোনো কেলেঙ্কারিতে পড়ে তখন নিজের অবস্থান শক্ত করার দারুণ সুযোগ পাওয়া যায়। জামায়াত ও এনসিপি যদি এই দুর্নীতির তথ্যগুলো সঠিক সময়ে আর বুদ্ধি করে কাজে লাগাতে পারে, তবে দেশের রাজনীতিতে একটা বড় সড়ো উলটপালট ঘটে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দেশের বড় বড় টিভি চ্যানেল আর পত্রিকার ভূমিকা নিয়ে। দেশের মূলধারার মিডিয়াগুলো কেন এই বড় খবরটা নিয়ে একদম চুপচাপ? অভিযোগ উঠেছে দেশের বড় বড় নিউজ চ্যানেলের একটা বড় অংশ বিএনপি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় চলে। ঠিক এই কারণেই ভিপি নূরের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়ার পরও তারা তেমন কোনো খবর দেখাচ্ছে না। নিরপেক্ষ খবরের কথা মুখে বললেও বাস্তবে নিজের দলের স্বার্থে খবর চেপে যাওয়ার এই বিষয়টায় সাধারণ মানুষ ভীষণ বিরক্ত।
এবার আসা যাক পুরো ঘটনাটি সবার সামনে আসার ঠিক আগের মুহূর্তের কথায়। সাংবাদিক ইলিয়াস যখন ঘোষণা দিলেন যে তিনি তথ্য সামনে আনছেন, ঠিক তখন ভিপি নূরের ফেসবুক পেজ আর তার হাবভাব দেখলে মনে হচ্ছিল তিনি চরম ভয়ে আছেন। তথ্য প্রকাশ পাওয়ার আগেই তিনি যেভাবে ছটফট করছিলেন আর অগোছালো ফেসবুক পোস্ট দিচ্ছিলেন, তাতেই বোঝা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। মনে পাপ বা ভয় না থাকলে কোনো নেতার এভাবে আগে থেকে ভয় পাওয়ার কথা ছিল না। সবচেয়ে মজার বিষয় হলো নূর আসলে কি ভেবেছিলেন। ভিডিও আসার আগে ভিপি নূর আর তার কর্মীরা মনে করেছিলেন হয়তো কোনো ব্যক্তিগত বা মেয়ে ঘটিত খারাপ খবর ফাঁস হতে যাচ্ছে। সেই হিসাব করে তারা মনে মনে তৈরিও হচ্ছিলেন, কিন্তু ঘটনা ফাটলো সম্পূর্ণ অন্য জায়গায়। ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। আর এই বিশাল অন্যায় ঢাকতে তিনি এখন যে অজুহাত দিচ্ছেন তা আরও হাস্যকর। তিনি নিজের দোষ লুকাতে এখন প্রযুক্তির উপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন এসব নাকি এআই বা কম্পিউটার দিয়ে বানানো, অথচ এসব হিসাব আর ফোন রেকর্ড কোনো কম্পিউটারের বানানো ভুয়া নাটক নয়। আগের দিনের কথা একটু মনে করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আগে দেখা যেত রাজপথে নূরের ওপর কোনো হামলা বা ছোটখাটো ঘটনা ঘটলেই তিনি সাথে সাথে লাইভে আসতেন, কান্নাকাটি করতেন বা বড় প্রতিবাদ গড়ে তুলতেন। কিন্তু এখন যখন তার নিজের নানাবিধ আকাম আর দুর্নীতির প্রমাণ একের পর এক সামনে আসছে, তখন তিনি একদম চুপ। আগে যে প্রতিবাদের বাহানা দিয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার রাজনীতি তিনি করতেন, এখন তার সেই নীরবতাই বলে দিচ্ছে ঘটনা সত্যি। এই চুপ থাকাটাই মানুষের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও একটা বিষয় খেয়াল করার মতো, নূর যখনই কোনো বিপদে পড়েন বা কেউ তার সমালোচনা করে, তখনই তিনি অনলাইন সাংবাদিক বা ইউটিউবারদের ছোট করে কথা বলা শুরু করেন। তাদের কাজকর্মকে ভুয়া বা ফালতু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মূল মিডিয়া যেখানে চুপ, সেখানে যে এই অনলাইন মানুষগুলোই সত্যিটা সামনে আছে, সেটা তিনি সহ্য করতে পারছেন না। বিপদে পড়লে অন্যকে ছোট করা আর সত্যি বলা মানুষের উপর রাগ দেখানো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ইলিয়াসের দেওয়া তথ্যে শুধু নূরের নিজের কথাই বলা হয়নি, বরং তার পাশে থাকা কাছের একদল মানুষের নাম আর কাজকর্মের প্রমাণ তুলে ধরা হয়েছে। নূরের পাওয়ার ব্যবহার করে কিভাবে এই কাছের মানুষগুলো তেলবাজি, ক্ষমতার দাপট দেখানো আর মাদকের কারবারের মতো খারাপ কাজ করে গেছে, তার সব প্রমাণ সামনে এসেছে। নূরের মতো একজন নেতার ছায়ায় থেকে এসব অপরাধী কিভাবে এতদিন পার পেয়ে গেল তা ভাবলেও অবাক হতে হয়। আজকে নূরের এই অবস্থা দেখে একটা কথা খুব মনে পড়ে, রাজনীতিতে হুট করে উঠে আসা সহজ, কিন্তু নীতি বজায় রেখে টিকে থাকা অনেক কঠিন। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্বাস করে রাজপথে নেমেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, ভেবেছিল তরুণ নেতৃত্বের হাতে হয়তো দেশ ও রাজনীতি বদলাবে। কিন্তু ক্ষমতার সামান্য গন্ধ পেয়ে বা টাকার লোভে যখন একজন নেতা এভাবে বদলে যান, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই সাধারণ মানুষগুলো, যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এছাড়া নূরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন একদম অন্ধকারের মুখে। যখন একজন রাজনৈতিক নেতার উপর থেকে জনগণের ভরসা উঠে যায়, তখন কোনো দল বা ক্ষমতা তাকে বাঁচাতে পারে না। তিনি যদি ভেবে থাকেন এআই বা প্রযুক্তির বাহানা দিয়ে এই বিশাল কেলেঙ্কারি থেকে বেঁচে যাবেন, তবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি চালাক, তারা সত্যি আর মিথ্যার তফাৎ খুব ভালোভাবেই বোঝে। এদিকে এই ঘটনাটা আমাদের দেশের বাকি তরুণ নেতাদের জন্য একটা বড় শিক্ষা। তরুণ বয়সে জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা দিয়ে নিজের বা বন্ধুদের পকেট ভারী করার চিন্তা করলে পতন কত দ্রুত হতে পারে, নূরের বর্তমান অবস্থায় তার বড় প্রমাণ। নীতি হারিয়ে ফেললে রাজনীতির ময়দান থেকে কিভাবে মুছে যেতে হয়, ইতিহাস বারবার আমাদের সেই শিক্ষাই দিয়েছে। শেষ পর্যন্ত এই পুরো ঝামেলা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জামায়াত ও এনসিপির মতো দলগুলো এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগায় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা কি এটা দিয়ে কেবল নূরের পতন ঘটাবে, নাকি পুরো রাজনীতিতে নতুন কোনো খেলা শুরু করবে? রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এক সময়ের জনপ্রিয়তা যে চোখের পলকে ধুয়ে যেতে পারে, এই ঘটনা তারই স্পষ্ট সংকেত। তরুণ প্রজন্ম যেভাবে বিপুল উৎসাহে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নেতাদের অপকর্মের দলিল সামনে আসার পর সেই স্বপ্ন ও প্রত্যাশা এখন অনেকটাই হোঁচট। দর্শক, এই বিপি নূর কিন্তু ক্ষমতায় আসার পর থেকে, ক্ষমতা পাওয়ার পর থেকে কিন্তু নানান রকম ভাবে অপকর্ম শুরু করে দিয়েছে, দুর্নীতি শুরু করে দিয়েছে এবং সে বিভিন্ন জায়গায় কিন্তু মাদক ব্যবসা পর্যন্ত শুরু করে দিয়েছে এবং চাঁদাবাজি পর্যন্ত শুরু করে দিয়েছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাংবাদিক ইলিয়াস এক এক করে কালেকশন করা শুরু করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু একের পর এক খোঁজ লাগা শুরু করে দিয়েছে। সবকিছু কালেকশন করে সে নিজের কাছে রেখেছে। যখন দেখেছে যে বিপি নূরের অপকর্মর গর্ত যখন ভরে এসেছে, তখনই কিন্তু সুযোগ খুঁজে এই সাংবাদিক ইলিয়াস কিন্তু সকল তথ্য একেবারে ফাঁস করে দিয়েছে। যে কারণে এই দেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিপি নূরের বিরুদ্ধে
একেবারে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা ভীষণ রাগান্বিত হয়ে এই দেশের সরকারের কাছে এটা দাবি করেছে যে এই বিপিনুরকে ক্ষমতা থেকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করা হোক এবং তাকে ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে ফেলে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। শুধুমাত্র তাই নয়, এই বিপিনুর কিন্তু এই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু সব সময় বিতর্কিত মন্তব্য করেছে এসেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু অভিযোগ করা শুরু করে দিয়েছে, যে কারণে এবার কিন্তু সর্বস্তর থেকে বিপিনুর কিন্তু একেবারে ফেঁসে গিয়েছে। তার এখন পালানোর কোনোই পথ নেই, যে কারণে এই দেশের সরকার তারেক রহমান কিন্তু খুব শীঘ্রই ঘোষণা শুরু করে দিয়েছে এই বিপিনুরকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা থেকে সরিয়ে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হবে। আর শুধুমাত্র তাই নয়, এই দেশের মানুষ কিন্তু হারে হারে টের পেয়েছে যে শুধুমাত্র টাকার লোভে কতটা নিচে নামতে পারে। এই বিপিনুরের মতো মানুষকেই দেখলেই বুঝতে পারে এদেশের মানুষ, সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গিয়েছে। সে কারণে এদেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং টোপের মুখে পড়ে গিয়েছে এই বিপিনুর। তো দর্শক, এই বিপিনুরের বিরুদ্ধে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও ওই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।